হ্যালো হ্যালো, বুঝতেই পারছো যে আজকে একটা রেসিপি শেয়ার করছি যেখানে লাগছে আদা, পেঁয়াজ, রসুন এবং বড় বড় আলু। আমাদের বাড়িতে এরকম সাইজের বড় আলু এবং আস্ত আলু কিসে ব্যবহার হয় সেটা তোমরা আশা করি এতদিনে বুঝে গেছো। হয় মাটন নয় চিকেন এই রেসিপি। ভীষণ সিম্পল একটা রেসিপি। বাবা খুব একটা আলুর ভক্ত নয়, তবে আমি, মা, আমার ছোটো মাসি আমরা ভীষণ আলু খেতে ভালোবাসি। বিশেষ করে সেটা যদি চিকেন, মাটন বা বিরিয়ানির হয় তাহলে তো কথাই নেই। সেই কারণে বড় বড় আলু আমি প্রিক করে নিয়েছি। তারপরে একদম ধিমে আঁচে ভেজেছি আলুগুলোকে ঢাকা দিয়ে, যাতে হাফ বয়েল হয়ে যায়। তারপরে একটা পেস্ট বানিয়েছি, যে আদা রসুনটা দেখলে সেই দুটো দিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা এবং টমেটো দিয়েছি। সেটা দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমেই আগে ওই পেস্টটা দিলাম, তারপরে দিয়ে দিলাম চিনি, যাতে ক্যারামেলাইজড হয়ে গিয়ে একটা সুন্দর রং চলে আসে, এবং তারপরে দিলাম তেজপাতা। জেনারেলি তেজপাতা, শুকনো লঙ্কা বা গরম মশলা এগুলো আগে দেওয়া হয়, বাট আমি সেটা না করে তেলে প্রথমেই ওই রসুন আদার পেস্টটা দিলাম। তারপরে একদম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ যত ভালো করে, যত ঝিরি করে কাটতে পারবে ততই ইজি হবে রান্নাটা। আর হ্যাঁ, চিনি দেবে, মানে ওই পেস্টটার সাথে সাথে অবশ্যই চিনি দেবে, কেউ ভুলে যেও না, তাহলে কিন্তু রঙটা সুন্দর আসবে। চিনি ক্যারামেলাইজড হয়ে যে রঙটা হয় সেটা কিন্তু খুব সুন্দর আসে, লাল লাল রঙটা। তারপরে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন দেবে অবশ্যই, এবং কতটা চিকেন ব্যবহার করছো সেটাও ভেবে নিয়ে নুনটা দেবে। তারপর দিচ্ছি হলুদ, এবং আমি এরপরে দিয়েছিলাম লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়েছিলাম। তোমরা বুঝে দেবে ঝালটা, কে কতটা খেতে পারো সেই আন্দাজে দেবে। আর চিকেনটা আমি 12 ঘন্টার ওপর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, সেই চিকেনটাই দিয়ে দিলাম, এবং এখন ভালো করে কষতে দেব। আর আমার খুব ভয় লাগে হচ্ছে প্রেশার কুকারে রান্না করতে। আমি বুঝতেই পারি না ওই একটা ঢাকা বন্ধওয়ালা জিনিসে কি হচ্ছে, তাতে কি রান্না হচ্ছে, সেদ্ধ হচ্ছে না গলে যাচ্ছে, না তলা লেগে যাচ্ছে, না পুড়ে যাবে, ঝলসে যাবে, কাঁচা থাকবে, কি হবে আমি একদম ফিগার আউট করতে পারি না। সেই জন্যেই আমি কড়াইটাই প্রেফার করি। তারপর যখন তেল ছেড়ে আসবে এইরকম ভাবে, তখন এক সমুদ্র, এক কলসি যা ইচ্ছে জল ঢেলে দেবে। আর জলটা অবশ্যই যেন গরম করা জল থাকে, কাঁচা জল কেউ ঢেলে দিও না প্লিজ। তারপরে আমরা আলুগুলো দিয়ে দিলাম। একবার যখন ফুটে আসবে, বেশ একটা ফুট চলে আসবে আর কি, এবার আমি গ্যাসটার ফ্লেমও বাড়িয়ে দিয়েছিলাম। তো যখন ফুটে আসবে তখনই ঢাকাটা দেব, দিয়ে সেদ্ধ হতে দেবো আর কি, আলু, চিকেন সমস্ত কিছু তখন সেদ্ধ হতে দেব। আর আরেকটা কথা তোমাদের সাথে না শেয়ার করে পারছি না, সেটা হচ্ছে এই রেসিপিটা মারাত্মক কিছু কঠিন নয়, ভীষণ সহজ একটা রেসিপি। বাট যারা নতুন রান্না করছে বা শিখতে চায় তাদের জন্য ডায়েরি লেখার মতন করে আমি রেখে দিলাম আর কি আমার চ্যানেলে। তো এখন দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। আর এই রেসিপিটার প্রাণ হচ্ছে এই কাঁচা সর্ষের তেল। নামানোর সময় একটু বেশি করেই কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে, টেস্টটা একদম ডিফারেন্ট হয়। ঘি গরম মশলার জায়গায় কাঁচা সর্ষের তেল মাংসের টেস্টকে যে কতখানি আলাদা করে দিতে পারে সেটা বলে বোঝানো সম্ভব নয়। তো যাই হোক, রান্না রেডি, এবার আমরা লাঞ্চে বসে যাব। তো চলো, দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। টিল দেন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং আমাকে জানিও যে রেসিপি কেমন লাগলো।